ডক্টর আরিফ আহমেদ মহিউদ্দিন, আপনি কার্ডিয়াক সার্জন এবং নিশ্চয়ই আমাদের হার্টটাকে আপনি ভিতর এবং বাইরে থেকে সবচেয়ে কাছ থেকে দেখেন। স্ট্রাকচারাল বা গঠনগত দিক থেকে দেখি তাহলে এর ভিতরে আসলে কি কি আছে, এর গঠনগত বিশেষত্ব কি? হ্যাঁ, একটা তো গঠনগত বিশেষত্ব হচ্ছে গিয়ে একটা থাকে হার্টের মাসলগুলা থাকে, হার্টের মাসলগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য হার্টের নিজস্ব রক্তনালী আছে, সেই রক্তনালীগুলোকে সবসময় সচল রাখতে হয়। যেখানেই আপনার যখন ব্লকেজ ধরা পড়ে তখনই আমরা যে বলি হার্ট অ্যাটাকের যেই কারণ, যে কোলেস্টেরল এবং ক্যালসিয়াম ডিপোজিট হয়ে জমা নেয়। অনেক ক্ষেত্রে যায় যে হার্টের যেই নিজস্ব সঞ্চালন ব্যবস্থা, যেখানে পেসমেকার হিসেবে কাজ করে একটা এসএ নোড, এই যে ইম্পালসগুলো কন্টিনিউয়াস হার্টটাকে সচল রাখতে সহায়তা করে, এইটার ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা যায় তখন হচ্ছে গিয়ে আপনার আমরা যেমন বিভিন্ন রকম হার্ট ব্লক বলি, যে ফার্স্ট ডিগ্রি সেকেন্ডারি হার্ট ব্লক। আর কিছু হচ্ছে গঠনগত দিক থেকে জন্মগত ত্রুটির বিভিন্ন বিষয় আছে, যে বিভিন্ন জন্মগত ছিদ্র এবং বিভিন্ন সমস্যা দেখা যায় গঠনগত কারণে সেখানে হতে পারে। আর কিছু হচ্ছে হার্টের মধ্যে 4টা ভালভ আছে, যার মধ্যে সবচেয়ে কমন 2টা ভালভে আমরা ডিজিজ পেয়ে থাকি জনগোষ্ঠীর মধ্যে, যেটা হচ্ছে গিয়ে অ্যাওটিক ভালভ এবং মাইট্রাল ভালভ। এগুলা রিউমেটিক ফিভার জনিত কারণে বা বয়সজনিত কারণে হয়ে থাকে। সো সব কিছু মিলিয়ে চিন্তা করলে যে হার্টের মাসল এবং এর রক্তনালীগত সাপ্লাইয়ের প্রবলেম হলে ডিজিজ হতে পারে, অথবা ভালভুলার হার্ট ডিজিজ হতে পারে, অথবা জন্মগত ত্রুটি নিয়ে হার্ট নিতে পারে। এবং প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করে সেগুলো কীভাবে পরিপূর্ণ সুস্থতা দেওয়া যায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। তো আমরা একটু অসুস্থতার বিষয়ে যেতে চাই। আপনি যেমন বেশ কয়েকটা বলেছেন যে কেউ কেউ জন্মগতভাবে কিছু অসুস্থতা নিয়ে আসতে পারে, অথবা কেউ হয়তো প্রিভেন্ট করতে পারেনি। সেরকম যখন তৈরি হয় তখন এই ডায়াগনোসিসটা আপনারা কিভাবে সাধারণত করেন, কি কি রকমের পরীক্ষা নিরীক্ষা করা হয়, এবং তারপরে আমরা প্রাথমিক চিকিৎসার ধাপগুলো সম্বন্ধে একটু জানতে চাইব। ধন্যবাদ। আসলে স্যার যেটা বলছিলেন, আমরা এখন মানে এই বছরের হার্ট দিবসকে সামনে রেখে যেটা গুরুত্ব দিচ্ছি, যে একটা সুস্থ সবল মানুষ সুস্থ হার্ট নিয়ে জন্ম নিয়েছে, সময়ের পরিক্রমায় ধীরে ধীরে সে বিভিন্ন রকম হার্ট ডিজিজে আক্রান্ত হচ্ছে। সেটা হার্টের ব্লকজনিত কারণে হার্ট অ্যাটাকও হতে পারে, অথবা হার্টের ব্লক হয়ে গ্র্যাজুয়ালি আমরা হার্ট ফেইলরের ফিচারগুলো বলি। দেখা যাচ্ছে কোনো মানুষ যখন প্রথম দিকে বুকে ব্যথা, বুকে চেপে ধরে আসা বা তীব্র শ্বাসকষ্ট নিয়েই মূলত আমাদের কার্ডিওলজিস্টদের কাছে প্রথমে রোগীরা যায়। তারপর তারা প্রাথমিকভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন, যেমন চেস্ট এক্সরে, একটা ইসিজি এবং ইকো। এই 3টার মধ্যে দিয়ে পাশাপাশি এই ধরনের রোগীদের মধ্যে ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেশি থাকে, সেক্ষেত্রে ফাস্টিং ব্লাড সুগার এবং রক্তে কোলেস্টেরল মাত্রাটা তারা দেখেন। এই জিনিসগুলো দেখার পর যখন তারা ধারণা করেন যে তার হার্টের সমস্যা দেখা দিয়েছে, তখন তারা হয়তো ইটিটি অথবা সরাসরি এনজিওগ্রামের মধ্য দিয়ে ডায়াগনোসিস করেন। আমাদের কাছে যখন রুগীরা আসে তখন তাদের হার্টের আমরা বলি ব্লক, যেটা জন্মগত ত্রুটি নিয়ে হার্টের ব্লক যেটা হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়, সেটা নিয়ে আসে। আমরা যেটা খুব মানে লক্ষ্য করছি লাস্ট 10 বছর ধরে, যে আগে আমরা বাইপাস সার্জারি যে রুগীগুলো পেতাম তাদের অধিকাংশ রুগীদের বয়স হতো আমাদের 60 বছরের ঊর্ধ্বে, কিন্তু বিগত 10 বছর দেখা যাচ্ছে গ্র্যাজুয়ালি আমাদের এই এত কার্ডিওলজির উৎকর্ষের পরে, এত স্টেন্টিংয়ের নাম্বার এবং ওষুধপত্র বাড়ানোর পরেও বাইপাস সার্জারি রুগীদের বয়সের মাত্রাটা বিলো 40 to 50 এইজ গ্রুপে অনেক বেড়ে গিয়েছে। অলমোস্ট নিয়ারলি 30 to 40% অফ আমাদের পেশেন্ট তাদের বাইপাস করতে হচ্ছে যাদের বয়স 50-এর নিচে, এবং প্রতিদিনই এই সংখ্যাটা বাড়ছে। এর পাশাপাশি এই হার্ট অ্যাটাকের পরে তাদের যেটা হচ্ছে কি হার্ট ফেইলরের সংখ্যাটা বাড়ছে। এই রিসেন্টলি একটা হার্ট ফেইলর সার্কুলেশনে পাবলিশড হয়েছে 2020-এর অক্টোবরে, যেখানে দেখা যাচ্ছে যে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হার্ট ফেইলর দ্য নেক্সট এপিডেমিক হিসেবে আসতে যাচ্ছে। এবং আমাদের সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে উন্নত বিশ্ব বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে এই রিজনের মানুষদের হার্ট ফেইলর বা হার্টের ডিজিজটা আরও আর্লি আসে। তাদের হয়তো 60 বা তার পরবর্তী বয়সে দেখা যায়, কিন্তু আমাদের এখানে সেটা 40 থেকে 50-এর মধ্যেই চলে আসছে 10 বছর আর্লিয়ার। এবং এদের এই সংক্রমণের মাত্রাটা অনেক বেশি ডিফিউজ নেচার অফ দ্য ডিজিজ বলে। সেই যে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলরের যেই তীব্র মানে এই সেটা বাড়ছে এই সাবকন্টিনেন্ট রিজনে, এবং এটা নেক্সট এপিডেমিক হিসেবে বলা হচ্ছে। এবং এটা যদি আমরা এখন থেকেই প্রতিরোধের ব্যবস্থা না নেই, এই বিভিন্ন দিবস উদযাপন এবং বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে না করতে পারি, এর যেই বার্ডেন আমাদের ইকোনমির উপর আসবে সেটা খুবই মানে আমাদের জন্য মানে মেনটেন করা খুব
কঠিন হয়ে দাঁড়াবে। কারণ বলা হচ্ছে যে হার্ট ফেলিওর প্রতি 5 জনে একজনের হার্ট ফেলিওর ডেভেলপ করার সময় দেখা দিচ্ছে। এবং এবারের প্রতিপাদ্য বিষয়ে দেখবেন যে যেই 3টা পিলারের কথা বলা হয়েছে, হার্ট ফর হিউম্যানিটি, এর মধ্যে যেই হার্ট কার্ডিওভাস্কুলার ডিজিজে যে প্রতি বছর প্রায় 2 কোটি মানুষ মারা যায়, তার 3/4 প্রায় 75% মানুষ মারা যায় এই মিডিল ইনকাম এবং লো ইনকাম গ্রুপে। সো প্রতিরোধ আমাদের করতেই হবে এবং এটাকে নিয়ে আরো আমাদের অনেক বেশি করে কাজ করতে হবে, তাহলে আমরা হয়তো আরো এই ব্যাপারটায় ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর আহমেদ এই বিষয়টি তুলে ধরার জন্য।